সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির বাফার জোন নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরায়েল। এই খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরায়েলের মধ্যে 1974 সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স ও অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই পদক্ষেপ সাময়িক। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশঙ্কা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দপ্তর বলছে, সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা সেই শূন্যতা পূরণ করতে এবং 7 অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকির সুযোগ দেবে না তেল আবিব। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী ব্যুরোর সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিতজান নুরেইল বলেন, ইসরায়েল সিরিয়ার ঘটনাগুলোর দিকে খুব সতর্কতার সঙ্গেই নজর রাখছে। নুরেইল বলেন, সিরিয়ার জন্য সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো সিরিয়া মধ্যপ্রাচ্যের সোমালিয়া হয়ে উঠবে, যার অর্থ হচ্ছে অনেক সংগঠনই পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকবে। আগামী কয়েক বছর সিরিয়াকে কেউ স্থিতিশীলতা হিসেবে চিহ্নিত করতে পারবে না। সিরিয়ার অস্ত্রের ভাণ্ডারে শত শত বিমান হামলা চালিয়েছে এবং ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র আটক করেছে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা মনে করে ইসরায়েল সিরিয়ার আক্রমণাত্মক সকল ক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে। একজন উচ্চপদস্থ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলভি মেলামেদ বলেন, সিরিয়ায় যে বিদ্রোহী গোষ্ঠীগুলি আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের দিকে ইসরায়েল নজর রাখছে। তিনি বলেন, বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি মনে হচ্ছে দামেস্কের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। তবে মেলামেদ বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে জোলানি হায়াত তাহরির আল শামের নেতা, আর এই গোষ্ঠীটিকে বাইডেন প্রশাসন সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং বলছে এরা আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত।